তো চলো কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের আরেকটি ম্যাথ আমরা সমাধান করি। প্রশ্ন এরকম, একটি সিলিন্ডারে 1 কেজি নাইট্রোজেন 7 × 10⁵ নিউটন মিটার চাপে এবং 300 কেলভিন তাপমাত্রায় আছে। দেখো প্রথম লাইনটিতেই বেশ কয়েকটি ডাটা আমাদেরকে দিয়ে দিয়েছে। উক্ত নাইট্রোজেন স্থির চাপে প্রাথমিক আয়তনের 4 গুণ প্রসারিত করলে প্রাথমিক আয়তন, চূড়ান্ত তাপমাত্রা এবং কাজের পরিমাণ নির্ণয় করো। এবং তারা আমাদেরকে গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু দিয়ে রেখেছে 296.8 জুল পার কেজি কেলভিন। এখন কথা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে প্রাথমিক আয়তন, এবং এখানেও বলছে গ্যাসটিকে প্রাথমিক আয়তনের 4 গুণ প্রসারিত করা হয়েছে, কিন্তু আমাদের জানা নেই যে প্রাথমিক আয়তনটি কত, সেটি কিন্তু আমাদেরকে বের করতে বলেছে। তো শুরুতে দেখো একটি সিলিন্ডারে 1 কেজি নাইট্রোজেন, তার মানে এই 1 কেজি তার গ্যাসের ভর, এম এর ভ্যালু। নাইট্রোজেন 7 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার চাপে, তার মানে এখানে কিন্তু চাপ দেওয়া আছে, এত চাপে এবং 300 কেলভিন তাপমাত্রায়, তার মানে তাপমাত্রা কত, 300 কেলভিন, এই অবস্থায় আছে। উক্ত নাইট্রোজেনকে স্থির চাপে, দেখো এই কথাটি লক্ষ্য করতে হবে আমাদেরকে। আমরা বলেছিলাম যেই প্রসেসের ম্যাথ আমরা সমাধান করব, আসলে কোন ফর্মুলা ইউজ করব এটার জন্য আমাদেরকে কোনো না কোনো ক্লু দেওয়া থাকবে ম্যাথের মধ্যে। তো এই ম্যাথের মধ্যে দেখো স্থির চাপে, স্থির চাপ, স্থির চাপে, কনস্ট্যান্ট প্রেসারে, যে কোনো কথা থাকলেই আমাদের মাথায় এই ফর্মুলাগুলো নিয়ে আসতে হবে যে কনস্ট্যান্ট প্রেসারের জন্য কি কি ইন্ডিভিজুয়ালি ফর্মুলাগুলো আমাদের আছে, সেগুলো লাগলো, না হলে আমরা জেনারেল ফর্মুলাগুলো ইউজ করেও কিন্তু এগুলো সলভ করব। তো প্রথম কাজ হচ্ছে আমাদের গিভেন ডেটাগুলো আমরা কালেক্ট করব। গিভেন দ্যাট কি কি দেওয়া আছে সেগুলোকে আমরা কালেক্ট করি। হ্যাঁ, 1 কেজি নাইট্রোজেন, এটা কি ছিল, এটি ছিল নাইট্রোজেনের ভর 1 কেজি। পি এর ভ্যালু 7⁵ নিউটন পার মিটার স্কোয়ার। একটি ম্যাথে আমাদেরকে এককটা কিন্তু বারে ছিল, যেটাকে আমরা কনভার্ট করেছিলাম নিউটন পার মিটার স্কোয়ার। এটি অলরেডি যেহেতু আমাদের এমকেএস এককে আছে, তাহলে এটা আমাদের কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। তাপমাত্রা 300 কেলভিন দেওয়া আছে, তার মানে এটা আমাদের টি এর ভ্যালু 300 কেলভিন। এই প্রাথমিক আয়তনটা কত সেটাই তো জানি না, কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে প্রাথমিক আয়তনটা ভি। তাহলে আমরা ফাইনাল আয়তনকে ধরে নিতে পারবো 4V। দেখো তো যে প্রাথমিক ছিল তার থেকে 4 গুণ প্রসারিত করা হলো। আমরা যদি প্রাথমিকটাকে ভি ধরি এবং ফাইনালটা তার 4 গুণ, তার মানে 4V, আমরা এটা ধরতে পারবো। তাহলে দেখো প্রাথমিক আয়তন বের করতে বলছে, এটা বের করব, চূড়ান্ত তাপমাত্রা বের করতে বলছে এবং কাজের পরিমাণ বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা ধাপে ধাপে আগাই। ঠিক আছে, তো আমরা আমাদের যে গ্যাস কনস্ট্যান্ট বা যে আমাদের গ্যাসের আদর্শ ফর্মুলা ছিল PV = mRT, এই ফর্মুলা ইউজ করব। দেখো এখানে আমি বললাম যে একটি তাপমাত্রা দেওয়া আছে, তার মানে আমরা টি ধরেছি, T1 T2 ধরিনি, কিন্তু প্রশ্নে কিন্তু আমাদেরকে কি চাইছে, চূড়ান্ত তাপমাত্রা বের করতে। তার মানে অবশ্যই এখানে কিন্তু দুটি তাপমাত্রা আছে, তার মানে এটি আমাদের ইনার্শিয়াল তাপমাত্রা। হ্যাঁ, ইনিশিয়ালে এই তাপমাত্রা কাজ করবে T1, এবং ফাইনালের জন্য T2 আমাদেরকে বের করতে হবে। এবং কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের জন্য PVT, অর্থাৎ প্রেসার, ভলিউম এবং টেম্পারেচারের একটা সম্পর্ক তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটি হচ্ছে PV/T = PV/2। চলো সেই কাজটি আমরা করি, আমরা বের করতে পারি কিনা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা কনস্ট্যান্ট প্রেসারে থাকলে V1/T1 = V2/T2, এই ফর্মুলা ইউজ করতে পারি। এখানে কিন্তু ছিল PV/T। পি গুলো কেন বাদ গেল, কারণ আমরা কনস্ট্যান্ট প্রেসার নিয়ে কাজ করছি। আচ্ছা, এটাকে আমরা একটু সিম্পলিফাই করব। এই T2 দেখতে পারবো V2 তো থেকে যাবে, এখানে V2 থেকে যাবে এবং এখানে V1 এসে যাবে এবং এটি T1 থাকবে। তোমরা এটি আর গুণ করে এটা কিন্তু বের করে নিবা, কোনো সমস্যা নেই এখানে। এখন আমাদের ভ্যালুগুলো বসানোর সময়, সেটি হচ্ছে V2 কে আমরা কিন্তু ধরলাম 4V এবং V1 ছিল আমাদের শুধু V, এবং টেম্পারেচার কত, টেম্পারেচার আমাদের 300 কেলভিন। এখন দেখো
নিচে এবং উপরে যদি ভিগুলো আমরা কেটে দেই, এটা আসলে কেটে যায় না, এদের ভাগফল কি আসে, একই ভ্যালুর যদি ভাগফল কি আসে 1 আসে। তো 1-এর কোনো মান বসে না গুণাকারে থাকলে, সেটি আসে। তো 3 এবং 4, 300 ইন্টু 4 হয় 1200। আমরা যেহেতু তাপমাত্রা বের করছি, এটি আসবে কেলভিনে। অনেকে আমরা যদি এইভাবে এটাকে ভি এবং 4V না ধরি, এভাবেও ধরলে হবে যে আমরা যদি আমাদের ইনিশিয়াল যে ভলিউম ছিল তাকে 1 ধরি এবং এটাকে 4 গুণ করলে হয়ে যায় 4, তখন আমাদের কি আসবে, উপরে 4 নিচে 1, অর্থাৎ আলটিমেটলি কি আসে, 4 আসে ইন্টু 300, 1200 কেলভিন। আমাদের প্রশ্নের একটি টার্ম ছিল যে চূড়ান্ত তাপমাত্রা বের করো, তো এটি হচ্ছে আমাদের চূড়ান্ত তাপমাত্রা। আমরা চূড়ান্ত তাপমাত্রা কিন্তু বের করলাম, ঠিক আছে, আমরা T2 পেয়ে গেলাম চূড়ান্ত তাপমাত্রা। এখন আমাদেরকে প্রাথমিক আয়তনটা বের করতে বলছে। এই প্রাথমিক আয়তন আমরা বের করব আদর্শ গ্যাসের যে সমীকরণ ছিল সেই ফর্মুলা ইউজ করে। আশা করি সেটি খেয়াল আছে। আমাদের আদর্শ গ্যাসের তাপমাত্রা PV = mRT। এখন কথা হলো আমরা এই ভি এবং টি এর ভ্যালুগুলো কোনগুলো বসাবো? আমাদের কাছে তো ভেরিয়েবল মান আছে, T1 আছে, T2 আছে, V1 V2, তাই না? এখন কথা হলো আমরা যখন এখানে V1 এর ভ্যালু বসাবো, আমাদেরকে T1 এর ভ্যালু বসাইতে হবে। তাহলে আবার যখন আমরা V2 বসাবো এবং এদিকে আমাদেরকে T2 এর ভ্যালু বসাতে হবে। আমরা এখন বের করব প্রাথমিক আয়তন, তার মানে V1 এর ভ্যালু, তার মানে আমাদেরকে এখানে T1 এর ভ্যালু বসাতে হবে। তাহলে কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণটি কাজ করবে। তো এটি PV1 হয়ে যাবে, mRT1 হয়ে যাবে। ফর্মুলাটা একটু মডিফাই করলাম, ঠিক আছে। এখানে দেখো পি এর ভ্যালু আমাদের কনস্ট্যান্ট, অর্থাৎ কি মান কি থাকবে না? অবশ্যই থাকবে, স্থির একটি মান থাকবে যেটি কমবে না বা বাড়বে না, স্থির একটি মান পি থাকবে। V1 আমাদের ভ্যারিয়েবল, যেটি আমরা বের করব। এম এর ভ্যালু জানা, আর এর ভ্যালুও জানা, T1 এর ভ্যালুও জানা, আমরা মানগুলো ইনক্লুড করলে কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখো এটাকে আমরা সিম্পলিফাই করি, আমরা বের করব V1, তাহলে এদিকে আসবে mRT1 ডিভাইডেড বাই পি, ঠিক আছে। চলো মানগুলো আমরা বসাই। আমরা 1 কেজি ভর নিয়ে কাজ করছি। আর এর ভ্যালু দেখো দেওয়া আছে, আর কত, আর হচ্ছে 296.8, 96.8 ইন্টু T1 কত, তাপমাত্রা আমাদের ছিল 300 এবং প্রেসার আমাদের 7 × 10⁵। এটা তোমরা ক্যালকুলেশন করো, তাহলে পেয়ে যাবা 0.1272। ভলিউম হচ্ছে মিটার কিউব, ঠিক আছে। তো এটি আমরা পেলাম কিসের ভ্যালু? V1। V1 অর্থ কি? প্রাথমিক আয়তন। এটা আমাদের কিন্তু একটা অ্যান্সার। আমরা এখানে প্রাথমিক আয়তন বের করে ফেললাম। এখন কথা হলো V2 এর ভ্যালু আমাদেরকে বের করতে বলেনি, কিন্তু আমাদের চায়নি। কিন্তু আমরা যখন কাজের পরিমাণ বের করব, কাজ সমান সমান আমরা কি লিখতে পারি? P del V। আর del V অর্থাৎ কি? V2 V1 এর যে ভেরিয়েবল মান আছে তাদের পার্থক্য, সেখানে কিন্তু আমাদের V2 লাগবে। তো চলো আমরা V2টা বের করি। আর V2 সমান সমান কি? V1 × 4, 4 গুণ কিনা? প্রাথমিক আয়তনের 4 গুণ প্রসারিত করা হলো, তার মানে আগে যা ছিল তার থেকে 4 গুণ হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু। তাহলে প্রথমে যদি আমাদের V1 ছিল, ফাইনালটা আসবে আমাদের 4 গুণ। তাহলে সিম্পল, আমরা যে ভ্যালুটা আছে সেটির সাথে শুধু 4কে গুণ করে দেব, তাহলে আমরা V2 এর ভ্যালু পাবো 0.5088 মিটার কিউব। তাহলে দেখো V1 এর ভ্যালু এবং V2 এর ভ্যালু, এই মানগুলো আমরা ইনক্লুড করি। V1 হচ্ছে 0.1272 মিটার কিউব, V2 পেলাম 0.5088 মিটার কিউব, ঠিক আছে। এই ছিল আমাদের প্রাথমিক এবং চূড়ান্ত ভলিউম। এখন আমাদের কাজ বাকি থেকে গেল কি? আমাদেরকে কাজের পরিমাণ বের করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা কাজের পরিমাণ বের করি। আর কাজের পরিমাণ বের করার ফর্মুলা, কাজের বিভিন্ন ফর্মুলার মধ্যে এটিও ছিল যে কাজ সমান সমান আমরা জানতাম P del V। আমরা কাজ সমান সমান W = P del V জানি। এটিকে সিম্পলিফাই করলে আমরা লিখতে পারি P
V2 মাইনাস V1 এ ডেল ভি, মানে ভলিউমের পরিবর্তন। ফাইনাল থেকে যদি আমরা ইনিশিয়ালটা বাদ দিই তাহলে কিন্তু পরিবর্তনটা পেয়ে যাই। পি এর আমাদের কনস্ট্যান্ট ভ্যালু আছে যেটা আমাদের চেঞ্জ হয় না এই কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে, ইনটু V2 মাইনাস V1। এগুলো আমরা দেখো এখানে ইনক্লুড করেছি 5088, এটা আমাদের V2 এবং V1 হচ্ছে আমাদের 0.1272। গট ইট? এখান থেকে আমরা যদি এটি ক্যালকুলেশন করি তাহলে পাবো 267120 জুল। বিশাল বড় একটি অ্যামাউন্ট। এটিকে চাইলে আমরা আরও ছোট করতে পারি, 1 2 3 তিনটা ভ্যালু যদি আমরা বাদ দিই 267, এটা আমরা কিলো জুলে আনতে পারি। কনভার্ট করলাম 1000 দিয়ে ভাগ করে আমরা কিলো জুলে রাখতে পারি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের প্রাথমিক আয়তন, চূড়ান্ত তাপমাত্রা এবং কাজের যে পরিমাণ বের করতে বলছিল তার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো।